আপনারা নিশ্চয়ই ভেন্ডির রেসিপি অনেক রকম পদ্ধতিতে বানিয়ে থাকেন, কিন্তু আজ আমি আপনাদের একটু অন্যরকম পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আর আজ বানিয়ে দেখাবো মশলা ভেন্ডি। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ ও কম উপকরণেই বানানো হয়ে যায়। এখানে আমি প্রথমেই ভেন্ডিটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। ভেন্ডিটাকে আমি একটু লম্বা লম্বা করেই কেটেছি। তারপর এখানেই আমি প্রথমে একটা মশলার পেস্ট বানিয়ে রাখবো। তার জন্য এখানে আমি 2 চামচের মতো টক দই নিয়ে নিয়েছি। আর এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচের মতো নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো। এইবার অল্প একটু জল দিয়ে একটা পাতলা মিশ্রণ বানিয়ে নেব। এখানে মশলার মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন, আমি এখানে ভেন্ডিটাকে ফ্রাই করে নেবো। সেই জন্য গ্যাসের ফ্লেম অন করে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাইং প্যানটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা একটু গরম হয়ে যেতেই আমি এখানে ভেন্ডিগুলো সব দিয়ে দিলাম। ভেন্ডিগুলো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আমি এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ভেন্ডিগুলো ভেজে নেব। আর দেখুন, এখানে ভেন্ডিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। যখনই দেখবেন ভেন্ডিগুলো এই পর্যায়ে ভাজা হয়ে গেছে তখনই তুলে নেবেন। আমি এখানে ভেন্ডিগুলো সব তুলে নিচ্ছি। ভেন্ডি ভাজাগুলো সব তুলে নেওয়ার পর আমি ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আরও একটু রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম। তারপর ফোড়নে দিয়ে দিলাম জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা আমি এখানে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ না হয়ে যাচ্ছে। দেখুন, এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এইবার আমি আরও মশলা অ্যাড করে দিচ্ছি। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করছি। এবার আমি সব মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না মানে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। আর লবণটা দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইবার আমি একটু ঢাকনা দিয়ে, টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। দেখুন, এখানে 1 থেকে 2 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতেই এখানে টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি মশলাটাকে। আপনারা চাইলে এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। এখানে টমেটোটা খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম, কারণ এখানে আমি যেই মশলার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম দইয়ের সাথে সেটা অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা অফ করেই দইটা ব্যবহার করবেন, নাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার ভয় আছে। এইবার আমি বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি মশলার যে পেস্টটা দইয়ের সাথে বানিয়ে রেখেছিলাম সেটা সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, এখানে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা এখানে অন করে দিলাম। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে, যতক্ষণ না মশলা থেকে খুব ভালোভাবে তেল রিলিজ করে দিচ্ছে। মশলা যত ভালো করে একটু কম আঁচে কষিয়ে নেবেন ততই মশলার টেস্ট ভালো হবে। প্রথমে আমি এখানে ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো মশলাটাকে একটু কষিয়ে নেব। 1 মিনিট পরে দেখুন, মশলা থেকে আস্তে আস্তে তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। মশলাটা এখনও খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে।
দেখুন এখানে আমি স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য হাফ চামচের মতো চিনি অ্যাড করে দিলাম, আর চিনিটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরেও আমি মশলাটা আরও কিছুক্ষণের মতো একটু কষিয়ে নেব। দেখুন এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। গরম মশলা গুঁড়োটা অ্যাড করে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি ভেজে রাখা ভেন্ডিগুলো অ্যাড করে দিলাম। ভেন্ডিগুলো অ্যাড করে দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে মশলার সাথে ভেন্ডিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি অল্প করে একটু জল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি খুব বেশি জল অ্যাড করব না, অল্পই জল অ্যাড করব, কারণ ভেন্ডিটা অলরেডি ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। তো আর অল্প একটু সেদ্ধ করলেই হয়ে যাবে মশলার সাথে, সেই জন্য এখানে আমি অল্প একটুই জল অ্যাড করছি। এখানে জলটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে এখানে মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্নাটা করে নেব। দেখুন আমি 1 মিনিটের মতন রান্নাটা করে নিয়েছি। তারপরে ঢাকনাটা খুলে একটু ভেন্ডিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই রান্নাটা কিন্তু করে নেব। এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দেবেন। লবণটা অ্যাড করে দেওয়ার পর আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে সব কিছু মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এখনও 1 থেকে 2 মিনিটের মতন রান্নাটা করে নিচ্ছি। দেখুন 2 মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এখানে মশলা ভেন্ডি কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেন্ডিটা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই মশলা ভেন্ডি কিন্তু খেতে একদমই খারাপ লাগবে না। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।